নমস্কার, জনতার দরবার। আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। পুজো চলে আসছে, কিন্তু আরজি করের আন্দোলন বা আরজি করের সংক্রান্ত আন্দোলন সে তো থামছে না বা থামবে না। নতুন নতুন অভিযোগ আসছে, সিবিআই তদন্ত করছে। অনেকেই প্রশ্ন করছেন, অবশ্যই প্রশ্ন, এবং আরজি করের আন্দোলনকারী পড়ুয়াদেরও প্রশ্ন, সিবিআই কি তদন্ত করছে, সেটা কেন দ্রুত হচ্ছে না। আর সিবিআই কালকে বিচারকের কাছে একেবারে বিস্ফোরক অভিযোগ জানালো। সেই বিস্ফোরক অভিযোগ কি? যে নিহত তরুণী চিকিৎসক, অর্থাৎ খুন, ধর্ষণ খুনের পর আরজি করে তথ্য প্রমাণ টালা থানাতে বসেই লোপাট হয়েছিল এবং নতুন করে তথ্য প্রমাণ লেখা হয়েছিল, নতুন করে অভিযোগপত্র লেখা হয়েছিল। আর আজকে বিচারক, মানে গতকাল বিচারক যেটা বলেছেন সেটা আরো ভয়ঙ্কর। তিনি বলেছেন যে যেভাবে ঘটনাটা ঘটেছে, যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, যেভাবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বলে এখনো পর্যন্ত সিবিআই আমাদের কাছে দিচ্ছে সেই খুন, ধর্ষণের ষড়যন্ত্র ও প্রমাণ লোপাটে দুই অভিযুক্ত ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ ঘটনার গুরুত্ব ও প্রকৃতি দেখার পর যদি তা প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে, বিচারক বলছেন। যা কিনা বিরল থেকে বিরলতম ঘটনার ক্ষেত্রেই দেওয়া হয় এই ধরনের শাস্তি। কালকে জামিনের আবেদন জানিয়েছিলেন এই দুজন। সেক্ষেত্রে বিচারক বললেন এখন জামিন দিলে তা ইনজাস্টিস করা হবে, তাই জামিন নাকচ করেছেন। আর থানাতেই সব শেষ, সিবিআই যা বলছে আদালতের কাছে। এই নিয়ে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে সুশান্ত রায়, যিনি থ্রেট কালচারের মাথা বলে অভিযুক্ত, সেই ডাক্তার সুশান্ত রায় কালকে সিবিআই গেছিলেন। তার দিকে স্পেসিফিক প্রশ্ন ছিল সিবিআইয়ের। আজকে আবারও চিঠি পাঠানো হয়েছে আন্দোলনকারী পড়ুয়াদের আরজি করের পক্ষ থেকে যে তারা আবার আলোচনায় বসতে চান। গতকাল যারা থ্রেট কালচারে অভিযুক্ত 12 জন ডাক্তার, সন্দীপ ঘনিষ্ঠ, আশিস পান্ডে সহ, তাদেরকে তলব করা হয়েছিল তদন্তের জন্য। আর যখন তদন্ত চলছিল তখন আরজি করের পড়ুয়ারা একেবারে স্লোগানের পর স্লোগান, তারপরে তাড়া করলেন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা সেই 12 জন ডাক্তারকে একেবারে ট্যাক্সি পিছু পিছু একেবারে ধাওয়া করলেন। যথেষ্ট উত্তেজনা ছড়ালো এই নিয়ে। কেন্দ্রীয় বাহিনী কোন রকমে তাদেরকে নিরস্ত্র করলো বলা যায়, এবং তারা এই 12 জন ডাক্তার থ্রেট কালচারে অভিযুক্ত তদন্তের জন্য আরজি করে আসেন। তাদেরকে ঘিরে একেবারে বিরাট হই হল্লা, হট্টগোল, এবং তাদেরকে ঘিরে ধরার চেষ্টা। পালাচ্ছে একেবারে চিৎকার করে দৌড়। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের পরিচয় করিয়ে দেবো। রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশ্যানর চট্টোপাধ্যায়, বিজেপি মুখপাত্র জয় মল্লিক এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য। যেটা বলছিলাম যে টালা থানাতেই সব শেষ। আমি বলবো অরিন্দমদার কাছে প্রথম যাব। অরিন্দমদা, যদি ধরি সিবিআই এর যে তথ্য, সেই তথ্য যদি সঠিক হয়, অভিজিৎ মণ্ডল যিনি অপসারিত ওসি টালা থানার, সেই অপসারিত ওসি যিনি ধৃত, গ্রেফতারি হয়েছে যার, তিনি কি একা দায়ী? তার কি এত বড় ক্ষমতা রয়েছে এই সমস্ত ঘটনা তিনি তার একার দায়িত্বে এইগুলো তথ্য প্রমাণ লোপাট করতে পারেন, নাকি ওপর মহলের নির্দেশ রয়েছে পুলিশের? দেখুন গত 17 তারিখ সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস একটা রিমার্ক পাস করেছিল। সেটা বলেছিল যে সিবিআই কে এখনো সময় দিতে হবে। আর তার থেকে মারাত্মক একটা যে কথা বলেছিল যে ভয়াবহ এবং বিচলিত হবার মতো, এবং সেটা আমরা জানাতে বাধ্য নয়, বা সিবিআই কি দিয়েছে না দিয়ে জানাতে বাধ্য নয়। এবার আপনারা বলছেন, আমি ব্যক্তিগতভাবে সত্যি মনে করি একজন অফিসার ইনচার্জ 1996 এর ব্যাচ, আপনি ভাবুন সে আজকে নদী ধরে আজকে পিসিবি তার আজকে নাকি মাইক্রো অ্যানালাইসিস হবে কি হবে না, ওটা একদম কেটে যাচ্ছে। অরিন্দমদা, আপনার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, খুব স্বাভাবিকভাবে দর্শক সংখ্যা কমে যাচ্ছে। আমি একটু দেখি সুশান্ত রায়কে কি জিজ্ঞাসাবাদ করা হলো। সুশান্ত রায় গতকাল গিয়েছিলেন। আপনি একটু যদি জায়গা পরিবর্তন করে যদি সম্ভব হয়, আপনি অরিন্দমদা আপনার কাছ থেকে জানবো। আরজি করে কালকে আমি তো ভালো পাচ্ছি, আপনার অডিওটা শুনতে পাচ্ছি না আমরা।
আপনার অডিওটা কেটে কেটে যাচ্ছে, আপনার নেটওয়ার্কে ওখানে প্রবলেম হচ্ছে কিছু। আমি একটু আসছি, আপনি অডিও চুপ রাখুন, আপনি মিউট রাখুন, আপনি যদি একটু জায়গা পরিবর্তন করে হয় সম্ভব দেখুন। আমি একটু আসছি, সুশান্ত রায়কে কি জিজ্ঞাসাবাদ করা হলো। চিকিৎসক সুশান্ত রায়, তার বিরুদ্ধে থ্রেট সিন্ডিকেট চালানো সহ ভুরি ভুরি অভিযোগ। আরজি করের ঘটনায় বুধবার চিকিৎসক সুশান্ত রায়কে জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন, এরপরে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন অনেকে। একাধিক প্রভাবশালী চিকিৎসকের নাম উঠে আসে, তাদের মধ্যে অন্যতম সুশান্ত রায়, উত্তরবঙ্গ লবির মাথা। বুধবার তাঁকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। তিনি এদিন দুপুরে সিজিওতে যান। প্রায় 5 ঘন্টা পর সিজিও ছাড়েন। অভিযোগ, তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর মেডিকেল কাউন্সিলের টিম নিয়ে আরজি করে যান সুশান্ত রায়। তার বিরুদ্ধে ক্রাইম সিন থেকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। এসব বিষয়ে খোঁজ খবর নিতেই এদিন সিবিআই সুশান্তকে তলব করে। কেন্দ্রীয় এজেন্সি তাকে প্রশ্ন করে, দেহ উদ্ধারের দিন কেন গিয়েছিলেন আরজি করে? কেন মেডিকেল কাউন্সিলের টিম নিয়ে গিয়েছিলেন? সেমিনার হলে কি করছিলেন? কতক্ষণ ছিলেন? এই সুশান্তই আরজি করে যাওয়ার প্রসঙ্গে আগে মুখ খুলেছেন। 9 তারিখে মিটিং, আমাদের সাধারণত দুপুরবেলা 12টা থেকে 3টে বা 3টে পর্যন্ত মিটিং চলে। 9 তারিখেও ওরকম মিটিং চলছে। মিটিংয়ের মধ্যেই খবর আছে পরের দিকে যে আরজি করে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। তো সেই সময়তেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় তাহলে মেডিকেল কাউন্সিল থেকে একটা টিম আরজি করে যাবে। মেডিকেল কাউন্সিল থেকে যাবে এই কারণেই, যিনি মারা গেছেন বা সমস্ত চিকিৎসকরাই কিন্তু মেডিকেল কাউন্সিলে আওতা হয়, তাদের রেজিস্ট্রেশনটা মেডিকেল কাউন্সিল থেকেই হয়। আমাদের একটা নৈতিক দায়িত্ব কর্তব্য মধ্যে পড়ে যায়। তো তখনই আমরা একটা ডিসিশনে যাব এবং অ্যারাউন্ড 4টে, 4:15 নাগাদ আমরা আরজি কর মেডিকেল কলেজে যাই। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএম এর জলপাইগুড়ি শাখার সম্পাদক পদে ছিলেন সুশান্ত। আরজিকর কাণ্ডের পর তাঁকে সাসপেন্ড করেছে আইএমএ। অভিযোগ, তাঁর মদতেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়বাড়ন্ত। এই সুশান্ত রায়ের বিরুদ্ধে নানা সময় নানা অভিযোগ তুলেছেন চিকিৎসকেরা। কোভিড কালে উত্তরবঙ্গে ওএসডি নিযুক্ত হন সুশান্ত রায়। চিকিৎসকদের অভিযোগ, সেই সময় থেকেই তিনি প্রভাব বিস্তার করতে থাকেন। আইএমের জলপাইগুড়ি শাখায় ছড়ি ঘোরাতে থাকেন সুশান্ত। কাছের কিছু চিকিৎসকদের নিয়ে সংগঠন পরিচালনা করতেন। বেশিরভাগ সময় সংগঠনের বৈঠক হতো না। বিরুদ্ধে মুখ খুললেই চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ করতেন। অপছন্দের চিকিৎসকদের বদলি করে দেওয়া হতো। এছাড়াও কোভিড কালে আর্থিক দুর্নীতি সহ নানা অভিযোগ ওঠে সুশান্তের বিরুদ্ধে। এই হল সুশান্ত রায়কে সম্প্রতি সাসপেন্ড করে আইএমএ। এবার তিনি সিবিআই স্ক্যানারে। আরজি করের ঘটনায় বুধবার কেন্দ্রীয় এজেন্সির প্রশ্নের মুখে। তার আগের দিনে জলপাইগুড়িতে জেলা আইএমএ কার্যালয়ে তালা লাগানোর অভিযোগ উঠেছে সুশান্তের বিরুদ্ধে। অভিযোগ, আইএমএর বৈঠক বানচাল করতে গেটে তালা দিয়ে দেন সুশান্ত রায়। শেষমেশ স্টুডেন্ট হেলথ হোমে হয় আইএমএর মিটিং। নিউজ 18 বাংলা। এবার অরিন্দমদার কাছে আরেকবার যাব, যেটা প্রশ্ন করেছিলাম, অভিজিৎ মন্ডল টালা থানার ওসি, তার একার পক্ষে করা সম্ভব কিনা। আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন অরিন্দম দা? না, আমি আসবো বৈশ্বনাথদার কাছে আসবো। বৈশ্বনাথদা, কিভাবে একজন থ্রেট কালচার, আজকেও আরজি করে, যেটা বললাম, মানস বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানস বন্দ্যোপাধ্যায়, যিনি নতুন সুপার, তিনি এবার 12 জন অধ্যাপক চিকিৎসক তাদের বিরুদ্ধে অভিযোগ আনলেন যে থ্রেট কালচারে অভিযুক্ত। আজকে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর এখন বেছে বেছে থ্রেট কালচারে অভিযুক্তদের ডেকে আনা হচ্ছে বা তলব করা হচ্ছে। এটা আগে কেন হয়নি? তাহলে তো এইরকম মৃত্যুর ঘটনাও ঘটতো না। দেখুন, এই থ্রেট কালচার কথাটা, এটা এইবারে আমরা কয়েকদিন ধরে শুনছি। পশ্চিমবাংলার রাজনীতিতে আপনি যদি বহুদিন আগে থেকে খবর রাখেন তাহলে দেখবেন, যখন লেফট ফ্রন্টের গভর্নমেন্ট ছিল তখন কোন কলেজে কোন ছেলে কোন পাড়া থেকে আসছে সেই লোকাল কমিটির অফিস এবং সেই পাড়ার কমরেড গিয়ে তাকে বলতো যে আপনি ওই দল করতে পারবেন না, আপনাকে আমাদের পাড়ায় থাকতে হবে, আমাদের এলাকায় থাকতে হবে। এই থ্রেট কালচার কথাটাকে এখন দেখানো হচ্ছে হাসপাতালে।
আরে কলেজে কলেজে মানে হাসপাতালেও তো স্টুডেন্ট পলিটিক্স হয় না, হাসপাতালের স্টুডেন্টরা কলেজে পড়েন না, মেডিকেল কলেজে পড়েন না। আগে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এমনি ডিগ্রি কলেজ, ডিপ্লোমা কলেজ সব জায়গাতে সিপিএম এর আমলে থ্রেট করা হতো। কিন্তু এই যে থ্রেট কালচার কি কথাটা এখন আসছে, আমরা বারবার মনে করি যে কাউকে ভয় দেখিয়ে তা আমার সঙ্গে রাখতে পারবো না আমি। কাউকে যদি আমার কর্মসূচির মধ্যে দিয়ে, আমার রাজনীতির মধ্যে দিয়ে আমাদের সঙ্গে থাকে, তাহলে সে থাকবে। এই যে ভয় দেখিয়ে, ভয়ের সংস্কৃতি যেন সিপিএম আমলে আদরের সংস্কৃতি ছিল, বিজেপি শাসিত রাজ্যে সেখানে একটা ভালোবাসার সংস্কৃতি আছে, আর এখানেই পশ্চিমবাংলায় থ্রেট কালচার আছে। এইটা একটা বড় করে দেখানোর চেষ্টা হচ্ছে। আমি এখনো দায়িত্ব নিয়ে বলছি, যদি কেউ ভয় দেখিয়ে কাউকে দাবিয়ে রাখার চেষ্টা করে, এটা সম্ভব না। এটা যারাই যেখানেই করুক, তারা যদি করে থাকেন অন্যায় করেছেন, তাদের যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সেটা হবে। কিন্তু এইটা যে দেখানো হচ্ছে যে সিপিএম আমলের কথা আপনার মনে থাকলে, সেখানে একটার পর একটা গসিগাটে ছ্যাঁকা দেওয়া হয়েছে মুখবেড়িয়া কলেজের ছাত্র নেতাকে। সুদেব ঘটক বাঁকুড়া খ্রিস্টান কলেজের গেটে গুলি খেয়ে মারা গেছিল। উলুবেড়িয়া কলেজে মন্তাসির রহমানকে ইট দিয়ে থেতলে সিপিএম এর এসে বাচ্চারা মেরে দিয়েছিল। সাতগাছিয়া বরুল কলেজে গুলি চালিয়েছিল সরস্বতী পুজোর দিন, মারা গেছিল প্রবীর কয়াল। তো আমি হাজারো ঘটনা বলতে পারি, অনেক রক্ত, অনেক নাম আমি আমার ছাত্র রাজনীতির জীবনে দেখেছি। তাই এখানে যে বলা হচ্ছে তৃণমূল দেয় আর এই সরকার দেয়, এটা কিন্তু আমি মানতে পারি না। ওকে জয়, একেবারেই মানে মেডিকেল কলেজগুলোতেও যেটা বললেন যে পড়ুয়ারাই তো আছেন, সেখানেও রাজনীতি আছে, সেখানেও সবকিছু আছে, সেখানেও থ্রেট কালচার তো নতুন কিছু নয়। না, আমি সব মানলাম, বৈষ্ণব যে কথাগুলো বলেছেন মানলাম। এবং আমার একটাই প্রশ্ন হচ্ছে, সিপিএম আমলে হতো সেইটার সঙ্গে এই কম্প্যারিজনটা আমার মতে না করলে ভালো হয়। এই কারণে 2011 সালে পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সরকারে নিয়ে এসেছিল, এই কারণে যে এই রকম ঘটনাগুলো যেগুলো সিপিএম এর আমলে হচ্ছে বলে তালিকা করে বললেন, সেটা যাতে আর না হয়। এবং অয়নদার খুব ক্লিয়ার প্রশ্ন ছিল, সেটা আপনি উত্তর দিলেন না, যে এতদিন ধরা হচ্ছিল না কেন। আমি সেই সূত্র ধরেই বলছি যে আজকে সন্দীপ ঘোষের মতো ঘটনা যখন আমরা জানতে পারছি, এটা দিনের পর দিন ঘটে গেছিল। এবং হেলথ মিনিস্ট্রিকে রীতিমতো অনেকে মৌখিকভাবে এবং অনেকে লিখিতভাবে এর কমপ্লেন দিয়েছিলেন আগে। এই আক্তার আলী তো লিখিত কমপ্লেন দিয়েছিলেন বিভিন্ন জায়গায়, ভিজিল্যান্স থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়। রাইট, কিন্তু সেই কমপ্লেন গুলোকে নিয়ে আজকে যদি হেলথ মিনিস্ট্রি কোনো কিছু পদক্ষেপ নিত, তার মানে যার মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন, যদি নিত, তাহলে এরকম কোনো ঘটনা হয়তো আজকে দেখতে হতো না। এটাই হচ্ছে বেসিক কোয়েশ্চেন ছিল অয়নদার একদম প্রথমে, যে তাহলে এই অ্যাকশন গুলো কেন নেননি? সন্দীপ ঘোষ কি কারোর কাছের ছিল বলে, আপনাদের তৃণমূল নেত্রীর কাছে ছিল বলে, না অন্য কোনো বিষয় ছিল? তো একটার পর একটা তথ্য যখন উঠে আসছে, আর একটা প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে যখন নবান্ন অভিযান হলো, নবান্ন অভিযানে যেভাবে পুলিশের তৎপরতা, হাজার হাজার পুলিশের ডেপ্লয়মেন্ট, বড় বড় লোহার কন্টেনার এবং সেখানে গ্রিল ঝালাই, এই যে তৎপরতা দেখেছিলাম, সেটা যদি 14ই অগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজের এন্ট্রান্স এবং এক্সিটটাকে রক্ষা করার জন্য এরকম পুলিশ প্রশাসনকে ডিপ্লয় করা হতো, তাহলে হয়তো এই যে এভিডেন্স গুলো, সেই এভিডেন্স গুলো লোপাট হতো না। তথ্য প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে। আমি আবার অরিন্দম দার কাছে একটু যাওয়ার চেষ্টা করব। অরিন্দম দা, যেটা প্রশ্ন করেছিলাম যে একার পক্ষে সম্ভব অভিজিৎ মণ্ডলের এই তথ্য প্রমাণ লোপাট, যেটা সিবিআই বলছে। না 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 মায়ন বাবু, আমি আপনাকে বলি যে দেখে রাখেন, মানে প্রথম থেকে যদি আপনারা দেখে রাখেন, বিশেষ করে আমি গিভিং এন এক্সাম্পল, যে ডেড বডি নিয়ে যাওয়ার সময় একটা থানাতে খুব বেশি 20 থেকে 25 জন ফোর্স থাকে। এই যে 200 থেকে 300 ফোর্স, এটা অফিসার ইনচার্জ একার করতে ক্ষমতা নয়, নিশ্চয়ই সুপিরিয়র অফিসার পাঠিয়েছে ইন পারসুয়েশন অফ ইনফরমেশন গিভেন বাই অফিসার ইনচার্জ। কিন্তু আপনারা যেটা আজকে আলোচনা করছেন, সেই আলোচনাটা দেখতে হবে যে আধুনিক প্রযুক্তি কি কি পেয়েছে। ল্যাপটপ, হার্ড ডিস্ক, মেমোরি কার্ড, প্লাস 18টি ডিজিটাল ডিভাইসের সাথে ক্লোনিং সিস্টেম যেটা করেছে, ক্লোনিং সিস্টেম। আপনি জানেন টাওয়ার লোকেশন ইজ ভেরি ভাইটাল। এই যে টাওয়ার লোকেশন এবং বিভিন্ন তথ্য থেকে যেগুলো পেয়েছে, এগুলো কিন্তু 161 স্টেটমেন্টও নয়, 164 স্টেটমেন্ট নয়, দ্যাট ইজ দ্য করোবোরেটিভ এভিডেন্স। এই এভিডেন্স গুলো